যেখানে 60 টাকা কেজি বেশি সেখানে উত্তেজনা করছেন কেন? এখন আপনারা কৃষকের ভর্তুকি দেন, তোর জন্য আসলে ব্যাপারীরা একটু আতঙ্কে আছে যে পেঁয়াজ কিনে রাখার পরে এলসি হয়ে গেলে তখন আবার বাজারটা একটু কমে যাবে। আটার দামটা একটু বেশি। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে মিরপুর একে সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন মিরপুর একের চালচিত্র আমদানি মোটামুটি আছে। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আড়তদারের মাধ্যমে। আপনাদেরকে ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে, কেনা বেচাও হচ্ছে। আজকে সত্যিকারে বাজার এই মিরপুর একে যাচ্ছে কেমন, আল ইমরানের বিশিষ্ট আড়তদারের মাধ্যমে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি একটু কম। একটু কম, দাম একটু দম খাইছিল 2 দিন হলে, আজকে নাকি আরেকটু বাড়তি। বাজার আসলে ওই যে ব্যাপারীরা একটু আতঙ্কের মধ্যে আছে যে কখন এলসি হবে, এই জন্য আসলে ব্যাপারীরা একটু আতঙ্কের মধ্যে আছে। বাজার গত 2 দিনের চেয়ে আজকে একটু কম। আজকে একটু বেশি নাকি অনেকে বলছে? না, বেশি না, বাজার আছে, স্থিতিশীল আছে। আর স্থিতিশীল, নিঃসন্দেহে স্থিতিশীল, মানে দম খেয়েছিল আর কি, আজকে আবার স্থিতিশীল পর্যায়ে আর কি। এরকমই। তার মানে আইপি এখন পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত হয়নি। না, ওই সিদ্ধান্তের জন্য আসলে ব্যাপারীরা একটু আতঙ্কে আছে যে পেঁয়াজ কিনে রাখার পরে এলসি হয়ে গেলে তখন আবার বাজারটা একটু কমে যাবে, এই জন্য এরা আর কি একটু কম কিনছে আপাতত। না, আইপি দিক, সরকার দিক, কিন্তু যদি সরকার আইপির উপর যদি 30 বা 40% ট্যাক্স আরোপ করে তাহলে কিন্তু দেশের পেঁয়াজের সাথে ব্যালেন্সিং হয়। আপনার দৃষ্টিতে কেমন এটা মনে করেন? তাইলে তো আর আপনার ওই পেঁয়াজটা আর কমে বিক্রি করা যাবে না, একই রেট থাকবে। একই রেট থাকলে তো তাইলে আর আপনার দেখা গেল যে আপনার তাইলে আর লাভ হলো কি? এলসি আমদানি করার পরে যদি দেশি আর এলসি একই দাম হয় তাইলে তো আর আপনার এই সাধারণ যারা ক্রেতা আছে তারা এরা তো আর কমে পাচ্ছে না। না, এখন যে রেট আছে এটা কি খুবই বেশি হয়ে যাচ্ছে নাকি? বেশি না, খুব বেশি না, আমি এই সেন্সে বলছি। জনগণ তো মনে করে যে খুব বেশি। আপনার এই মশলাজাত সবজি হিসাবে পেঁয়াজ 80 টাকা কেজি তো খুব বেশি না। জি, কিন্তু ওই হিসেবে আমি কথাটা বলছি। তার মানে এলসি দেওয়ার অর্থই কি দাম কমবে, এই অর্থই কি দেওয়া হয়, সরকার দেয়? এলসিটা তো করে এই জন্য যে যাতে পেঁয়াজের দামটা নিয়ন্ত্রণের ভিতরে। হ্যাঁ, ভবিষ্যতে যেন আর না বাড়ে, 100 বা আরো বেশি না হয়। ঘটনা হয়েছে যে আর আমাদের যে পেঁয়াজটা আমাদের দেশে উৎপাদন হয় এই পেঁয়াজটা তো আর আমাদের সারা বছর চলে না। আমাদের কিছু পেঁয়াজ বিদেশ থেকে প্রতি বছরই আমদানি করা দরকার। এবছর তো এখন পর্যন্ত আমদানি হয় না। যদি এখন কিছু না করে তাহলে দেখা গেল লাস্টের দিকে একদম বছরের শেষের দিকে যায় একদমই শর্ট হয়ে যাবে। আর যদি এখন থেকে কিছু আমদানি করে রাখে তাহলে বছরটা সারা বছর এইভাবে চলে যাবে। ওইটাই আমি বলছি, ব্যালেন্সিং, মানে সমতা বজায় রেখে যদি আমদানি করা যায় তাহলে স্থিতিশীল থাকবে। হ্যাঁ, শেষের দিকে হুমড়ি খেয়ে যখন বাজারে নাই, বাড়িতে আমদানি করবে, বেড়ে যাবে। তখন বাহিরের যে দেশ আছে আমরা ইম্পোর্ট করবো, তারা এক্সপোর্ট করবে, দাম তারা বাড়িয়ে দিবে, তার রপ্তানির উপর ট্যাক্স বসিয়ে দেয়। আমরা ইতিমধ্যে দেখেছি ইন্ডিয়া তাই করেছে, 40% ট্যাক্স আরোপ করে দিয়েছে। সেই কাজটা যেন আমরা করতে পারি কিনা সেটা আমি বলছি। ইন্ডিয়া সরকার যখন বাংলাদেশে পেঁয়াজের ক্রাইসিস হয় তখন তাদের পেঁয়াজের আমরা আমদানি করতে গেলে 40% ট্যাক্স আরোপ করে। ওটাই আমরা কি করা উচিত, আমরা কি এই মুহূর্তে করতে পারি কিনা সেটা বলছি। আমাদের বিকল্প কিছু খুঁজতে হবে, যে যদি আমরা মনে করলাম যে বছরের শেষে যখন পেঁয়াজের শর্ট তখন আমাদের আমদানিটা বাধ্যতামূলক হয়ে যাবে, তখন ওরা সুযোগ নিবে যে এখন তো ওরা আমদানি করবে, তখন ট্যাক্সটা একটু বাড়ায় দেয়। এই জন্য আমাদের একটু বিকল্প নিতে হবে যে অন্য কোনো দেশ থেকে কিছু আনা যায় কিনা। ইন্ডিয়ান পেঁয়াজটা অনেকটা পছন্দ বাংলাদেশে দিয়ে, বাংলাদেশে সবসময় ইন্ডিয়ান খেয়ে আসছে, আবার মোটামুটি আপনার ওখান থেকে আনতে খরচটাও কম হয়। হ্যাঁ, অন্য দেশ থেকে আপনি পাকিস্তান বলেন, তুরস্ক বলেন, যেখান থেকে মিশর বলেন, ওইসব দেশে আমদানি করতে তো কস্টিং খরচ বেশি। কস্টিং খরচ, ওদের পেঁয়াজের কোয়ালিটি একদম পানি পানি, আরো খায় না, একটু খরচটা কম, তার জন্য ইন্ডিয়া থেকে আমাদের আমদানি করতে সুবিধা। কোয়ালিটির দিক থেকে ফার্স্ট ওয়ান বার্মা, তারপরে সেকেন্ড ওয়ান ইন্ডিয়া। আজকে এই মালটা কত বিক্রি করছেন? এটা 70 টাকা কেজি। এইটা কোথায়কার মাল? রাজবাড়ি 70 টাকা বিক্রি করছেন। আর এইদিকে মাল কত বিক্রি করছেন? এইগুলো আপনার হলো 72, পাবনা 72। আর এই যে মোটা দানাটা সেমি 72। দুটো একই মাল, একটু 19-20 আছে, একটু 19-20 আছে আমার কাছে মনে হচ্ছে। আর এই সাইডের মাল এগুলো নরমাল, এগুলো 62 টাকা কেজি। এটা 62। আর সামনের গুলো
একই পেঁয়াজ। কি দাম? আর রসুন কত করে বিক্রি করছেন? রসুনের বাজারটা গত 2 দিন আবার একটু বেশি, এখন পর্যন্ত 80 টাকা বিক্রি করছে। এইটা 80 টাকা বিক্রি করছেন, এইটা দেখতেই পাচ্ছেন মোটামুটি দানা 80 টাকা। আর এই যে একটু চিকন দানাটা এটা 67। 67। সবচেয়ে আরো ভালো মানের দানা কেমন যায়? ওইটা আপাতত পাওয়া যাচ্ছে না, ওইটা আসলে হয়তো 100 টাকা কেজি বিক্রি 100 টাকা একবারেই বোর্ড রসুন ওইটাকে বলা হয়। আর এই যে এই আলু, সাদা আলুটা কত বিক্রি করছেন? আলু 16 টাকা কেজি। এইটা 16, লাল সাদা দুইটাই? হ্যাঁ লাল সাদা দুইটাই রাজশাহীর দিকের মাল। হ্যাঁ। আর জয়পুর আমাদের মুন্সিগঞ্জের মাল কত বিক্রি হচ্ছে? মুন্সিগঞ্জ আমরা বিক্রি করি না, তারপর ওইগুলা দাম কম থাকে, 13 টাকা। 13 টাকা 14 টাকা বিক্রি হয় মুন্সিগঞ্জেরটা। যদি ভালো কোয়ালিটি হয় তাহলে একটু বেশি বিক্রি করা যায়। হাটের বাজার আজকের খবর নিতে পারছেন? হ্যাঁ, আজকে পাবনাতে ভালো মাল কিনলে 2600 থেকে 2650 টাকা মন পড়ে, যেটা এখানে আসার পরে দেখা যায় যে আপনার 72 টাকার মতোই পড়ে। আচ্ছা, অনেকে অনেকে কমেন্ট বক্সে দেয় 2850 টাকা। আসলে কি এরকম বাজার আছে? আজকের এরকম বাজার নাই। আজকে সর্বোচ্চ বাজার যদি সর্বোচ্চ মাল কিনে তাহলে 2700 যেতে পারে, একদম ভালো কোয়ালিটি। তাহলে 65 টাকা পড়ে যায়। আর এখানে আসতে 70 টাকা। হ্যাঁ এরকমই। এইরকমই। এই যে দেখতেই পাচ্ছেন মেসার্স আল ইমরান বাণিজ্যালয়, মিরপুর 1। একটু মোবাইল নাম্বারটা দিবেন? 01992299649। অসংখ্য ধন্যবাদ। এখন আপনারা যে এই মিডিয়ায় বলতেছেন যে আলুর দাম কমকা, যেখানে 60 টাকা কেজি বেশি সেখানে উত্তেজনা করছেন কেন? এখন আপনারা কৃষকের ভর্তুকি দেন, সরকারে বলেন রেট দিয়ে দিতে, কৃষক বাঁচুক। আগামীতে তো আবার 60 টাকা কেজি হইবে, কৃষক করবে না, খেত চালান নাই, করবে কি দেয়া? তাই আজকে এই মাল কত বিক্রি করছেন? 15 টাকা। এটা কোথায়কার মাল? রাজশাহী। আর এই মালটা? ওটাও রাজশাহী। এটা কত? 16 টাকা। 16 টাকা। আর এই যে নেটের বস্তা কত বিক্রি করেন? 14 টাকা 13 টাকা। 14 টাকা 13 টাকা। বিক্রমপুর নাকি এগুলো? বিক্রমপুর। এই তো বাজার, বাজার একেবারেই কম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এই মালটা কত বিক্রি করবেন? বস্তা কাটা না খুচরা? বস্তা কাটা, একদম বস্তা 80 টাকা। 180 টাকা। এটা কি জিরা আদা? জিরা আদা 180 টাকা জিরা আদা এখানে বিক্রি হচ্ছে মিরপুর 1-এ। আর এই যে থাই নাকি? থাই বিক্রি হচ্ছে 200 টাকা বস্তা হিসাবে। এই যে থাই বিক্রি হচ্ছে 200 টাকা বস্তা কাটা হিসেবে। দুইটাই একই? না, এটা জিরা। এটা জিরা, এটাও তো 160 টাকা। না, 180। 180 টাকা 200 টাকা। আচ্ছা, আর কেরালা আদার বস্তা কেমন? কেরালা আদা 160 টাকা 50 টাকা এরকম বস্তা কাটা, খুচরা 170-80 টাকা, আচ্ছা, মানে প্রায় 5 কেজি হিসাবে। আচ্ছা, আর ওই যে বড় চায়না রসুন? চায়না রসুন 120 টাকা 25 টাকা এরকম। 120 টাকা 25 টাকা পাইকারি রেট। আর এই যে দেশি রসুন? দেশি রসুন এটা বিক্রি হতে আছে লোক পাইকারি 90 টাকা। পাইকারি 90 টাকা। আচ্ছা, আর এই জিরার বাজার কেমন যায়? জিরার বাজার একটু কম আগের চেয়ে, এখন কত? 550-60 এরকম। 50-60। আর মরিচের বাজার? মরিচের বাজার আগের মতনই আছে, 300-290। দেশিটা 180-200 এরকম। এই তো বাজার। জি, ধন্যবাদ। ধন্যবাদ।